আরে লাগিয়ে দিয়েছে স্যার। পরিকল্পিতভাবে আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে খুনিকে গ্রেফতার করা না হলে আমি সারা দেশ অচল করে দেবো, এই আমি বলে দিলাম। আবারও রাজনৈতিক হত্যা, আবারও দেশ অচল করে দেওয়ার হুমকি। আপনি অ্যাক্সিডেন্টে কেন ঘটিয়েছেন? আপনার অ্যাক্সিডেন্টের পিছনে কেউ মদতদাতা ছিল, নাকি আপনি নিছক টাকার জন্য অ্যাক্সিডেন্ট ঘটিয়েছেন? স্যার, বিশ্বাস করেন স্যার, আমি বাড়ি নেই স্যার, আমি আমার লাইনে ছিলাম স্যার, আপনারা বিশ্বাস করেন স্যার, আমি আমার লাইনে। আসলে কে অপরাধী কে অপরাধী না তা তদন্তে বের হয়ে আসবে এবং খুব শীঘ্রই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আপনার এই তদন্ত আপনি পারবেন, যেমনি হয় কেন সারা না, এর আপনি সারা নিয়ে হেন না চাচা। মানে দেখ মা, আমি নিজেই আছি একটা চিপার মধ্যে। পুলিশ আবার কখন জানি কয় গাড়ির মালিককে ধরে নিয়ে যেতে। তোমার জামাই যারে মারছে তার বাপে তো সারা দেশে কেবল থামা থামা করে ফেলাইতেছে। এর বলির পাঠা আর কে কে হয় আল্লাহ জানে। আমার তুমি মাফ করে দাও। স্যার একটু বলেন না স্যার, স্যার 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 একটু শুনেন স্যার, আমার কথাটা একটু শুনেন স্যার, স্যার স্যার একটু শুনেন না স্যার, স্যার শোনা কোথেকে আমার আপনি খালি ওই আমি মানে ওই খরচ পানির একটু দেখে না, মামলা বুঝে নিত। উকিল সাহেব কত টাকা লাগবে? টাকা পয়সা মানে বাকি তো অনেক, এখন আপনি 20,000 মতো ম্যানেজ করেন, বাকিটা আমি দেখতেছি, আমি ঠিক করে বুঝিনি তো, অনেক বড় মামলা আর কি। আপনি এটা রাখেন, আপনি সালাম ব্যবস্থা করে দেবেন আপনি। চিন্তা করেন না, ওকে সাত পেয়েছে, আজকে আমরা জামিন হয়ে যাবো, হ্যাঁ জামিন করাই দিব, আপনি চিন্তা করেন না।